দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ আ প্লেয়ার। আমি বারবার আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট, হি ইজ আ প্লেয়ার। আ প্লেয়ার should be fit if he has to perform, right? If he has to perform, I repeat, if he has to perform, he has to be fit. So if Mashrafi deems that he is fit, আমাদের কোচ যদি মনে করেন he is fit, definitely there is a possibility with his consent যে উনি ওনার নিজের সত্তা, নিজের মতামতকে আমরা রেসপেক্ট করব, কিন্তু ওভারঅল হি ইজ অন দ্য টিম। আমরা এই পর্যন্ত এতটুকুই দেখতে পাই এবং সামনে এখনও তো প্রায় 25 দিন, না 25 দিন বাকি আছে। উইল সি হোয়াট হ্যাপেন্স। ফিটনেস, হি ইজ আ প্লেয়ার, হি ইজ আ গ্রেট প্লেয়ার, হি ইজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার। উইদাউট ফিটনেস শুড হি, আমার আপনাকে প্রশ্ন, প্রথম প্রশ্ন আমার আপনাকে প্রশ্ন, যদি সে এনি প্লেয়ার, ইফ হি ইজ নট ফিট, ইফ হি ইজ ইনজোর্ড, শুড হি বি প্লেয়িং? নো। বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন হবে কেন? উই শুড নট, একটা ফিট প্লেয়ারই শুড প্লে, রাইট? সো বাংলাদেশের প্রেক্ষাপটের দিক ভিন্ন হওয়া উচিত না। মাশরাফির ব্যাপারটা, বোর্ড তো ড্রাফটে মাশরাফিকে অবশ্যই রেখেছে। ওর ওর আমাদের সাথে 2টা সিজন ছিল। হি হ্যাজ বিন ইনস্ট্রুমেন্টাল ইন দোজ 2 সিজনস। সো ওইটার কথা চিন্তা করে যদি আমরা যদি চিন্তা করি, উই হ্যাড টু পিক হিম বিকজ উই ওয়ান্টেড টু কিপ দ্য কন্টিনিউয়েশন অফ আওয়ার সেট আপ। আর ও তো অ্যাজ এ ক্রিকেট লিডার, আমি বলবো ক্রিকেটিং সেন্স ওর খুব ভালো। সবসময় এটা বাংলাদেশকে দিয়ে গেছে, ও বহু দিয়েছে ক্রিকেটিং, ওর ক্রিকেটিং সেন্সের জন্য। হয়তো বা পারফর্ম করতে পারেনি কোনো সময়, কিন্তু ওর ক্রিকেটের প্রতি যে যে ক্রিকেটিং যে নলেজটা, ক্রিকেটিং যে এক্সেলেন্সটা, এটাকে অ্যাপ্লাই করে কিন্তু ও অনেক ম্যাচকে জিতিয়েছে। তো এখন দিস টাইম অ্যারাউন্ড এটা অবশ্যই বোর্ডের উপর নির্ভর করে। বোর্ড ড্রাফটে রেখেছে, বোর্ড এখনও এ ব্যাপারে কোনো রকমের আমরা নির্দেশনা পাইনি, বাট হি হ্যাজ বিন সিলেক্ট। না, আমার ফারুক ভাইয়ের সাথে বা আমাদের বর্তমান প্রেসিডেন্ট, ওনার সাথে আমার 3-4 দিন আগেও উই হ্যাড এ মিটিং, অ্যান্ড এ ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো কথোপকথন আমাদের মধ্যে হয় নাই। এটা তো বোর্ডের অলরেডি বিন সিলেক্টেড বাই দ্য বোর্ড। সো আমি মনে করি যে এটা উই লিভ ইট অ্যাট দ্যাট ফর দ্য টাইম বিং। সময় আসছে, বিপিএল আসছে, তখন আরও জিনিসটা আপনারা ইউ উইল গেট আ বেটার সেন্স অফ ইট। এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ব্যাপার। আই ডোন্ট ওয়ান্ট টু প্যাস এনি কমেন্টস অন দ্যাট। আই রেসপেক্ট হিজ ডিসিশন। আমি অবশ্যই রেসপেক্ট করি। আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের, যেমন আমার অন্য যে কোনো প্লেয়ার, ওয়াই শুড হি বি, মানে হি শুড নট বি ট্রিটেড অ্যাজ এ ডিফারেন্ট, মানে হি ইজ এ প্লেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তাই না? অন দ্য গ্রাউন্ড হি উইল বি পারফর্ম। আমরা কতটুকু গুছানো বা প্লেয়ারদের সাথে কনফার্ম করছি কিনা, বেস্ট পার্ট হচ্ছে যে আমাদের মোস্ট অফ আওয়ার প্লেয়ার্স, তখন কিন্তু 5টা মতো টুর্নামেন্ট সামনে পেছনে চলছে বা চলবে। এই সময়টাতে আমাদের মেইন ফোকাসটা ছিল, যখন আমরা হোমওয়ার্কটা করি, যে কোন প্লেয়ারগুলোকে আমরা মোটামুটি পুরো সিজনের জন্য পাবো এবং এদেরকে আমরা ড্রাফটের থ্রুতে নেব। কিছু ব্যাড ব্র্যান্ডিং ছিল বলে আমরা ড্রাফটের থ্রুতেই ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে নিয়ে লক করেছি। সো উইচ ইজ এ গুড থিং। সো অ্যান্ড উইচ হ্যাজ বিন ফলোড আপ অ্যান্ড পরবর্তীতে আমরা ইটস কোয়াইট কনফার্ম যে আমরা ইনশাআল্লাহ সবগুলো প্লেয়ারকেই পাবো বাইরের।